আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ তাআলা বলেন এরা দুনিয়ার মানুষ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ও আমার মুসলমান ভাইরা, মন দিয়ে কথাটা শুনবেন। আল্লাহ তাআলা কেন, আল্লাহ তাআলা কিসের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন দেখেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং দুনিয়াতে ভালো কাজ করবে এরাই তো হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। আমরা কি শ্রেষ্ঠ মানুষ হতে চাই না? চাই তো। আল্লাহ তাআলা বললেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই যারা ঈমান আনবে, আমল করবে, তারাই তো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ। আর এদের প্রতিদান রবের পক্ষ থেকে আল্লাহ তাআলা নিজেই দিবেন। সুবহানাল্লাহ বলেন। এমন প্রতিদান দিবেন জান্নাত, যেই জান্নাতের তল দিয়ে নদী প্রবাহমান হবে। আল্লাহ তাআলা আর বলেন, নবী আমার বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন। আমি বান্দাদেরকে, সৎ বান্দাদের জন্য এমন একটা জায়গা প্রস্তুত করেছি, এমন এক সুখময় জায়গা প্রস্তুত করেছি, এমন এক শান্তির জায়গা প্রস্তুত করেছি, যে শান্তির জায়গার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন। আল্লাহ তাআলা বলেন আমি এই বান্দার জন্য এমন এক জান্নাত বানায় রাখছি, মা লা আইনুন রাআত, যে চোখ কোন সময় দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যে কান কোন সময় জান্নাতের আওয়াজ শুনে নাই, ওয়ালা খাতরা আলা কলবি বাশার, যে অন্তর কোন সময় চিন্তা করতে পারবে না। সুবহানাল্লাহ। অন্তর চিন্তা ফিকিরও করতে পারবে না। আপনি যেমন চিন্তা করবেন এর চাইতে আরো বেশি হবে। সুবহানাল্লাহ। কেমন হবে? এক ইহুদি নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিছু প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হলো, ও নবী আমার, আপনার কাছে এক নম্বর প্রশ্ন আমার, যখন আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত যখন ধ্বংস হয়ে যাবে, ওই সময় আল্লাহ তাআলা তার প্যারা বান্দাদেরকে কোথায় রেখে দেবেন? নবী আমার বলেন ওই সময় আল্লাহ তাআলা ফি যুলমাতি দুনাল জিসরি ফুলসিরাতের ছায়ায় রেখে দিবে। সুবহানাল্লাহ। ইহুদি আবার প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই নম্বর প্রশ্ন আমার, জান্নাতে সবার আগে কে যাবে? নবী আমার বললেন ফুকারাউল মুহাজিরিন, যে সাহাবীরা আমার সাথে, আমি নবীর সাথে মক্কা থেকে মদিনা
হিজরত করেছিল তাদের মধ্য থেকে গরীব গরীব সাহাবীরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন, নবী আমার 3 নম্বর প্রশ্ন, গো নবী, ওই জান্নাত যখন, জান্নাতের মধ্যে যখন জান্নাতীরা যাবে, জান্নাতের মধ্যে নাস্তা কি দেওয়া হবে? নবী আমার জবাব দিলেন, ও মুসলমান ভাইরা ভালো করে শুনবেন। নবী আমার জবাব দিলেন, জিয়াদাতু কাবিদিন নুন, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, ও জান্নাতীদেরকে এমন একটা নিয়ামত দেওয়া হবে, এমন একটা উপঢৌকন দেওয়া হবে, এমন একটা নাস্তা দেওয়া হবে, মাছের কলিজা ভুনা দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবার ইহুদি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জান্নাতের মধ্যে খাবার কি দেওয়া হবে? জান্নাতের মধ্যে গাছ থাকবে, গাছ, যেই গাছের ডাল হবে স্বর্ণের ডাল। সুবহানাল্লাহ। যেই গাছের ডাল হবে স্বর্ণের ডাল। সুবহানাল্লাহ। আর নিয়ামত থাকবে। বলে কি থাকবে? এত নিয়ামত পাবে। নবী আমার বলেন, এত নিয়ামত পাবে, এক ব্যক্তি জান্নাতের মধ্যে দাঁড়ায় বলবে, আন্না রাজুলান ইস্তাদানা রাব্বাহু ফি যারাই, জান্নাতের মধ্যে ওই জান্নাতি ব্যক্তি, নবী আমার বলেন, ওই জান্নাতি ব্যক্তি জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে বলবে, ও দয়ার মালিক, এত নিয়ামত পাইলাম, আমার একটু চাষাবাদ করতে মনে চায়। কি করতে মনে চায়? চাষাবাদ করতে মনে চায়। ক্বালা, আল্লাহ তাআলা বলেন, আলাস্তামা বিশিদ্দায়ের জান্নাতি, জান্নাতের মধ্যে তুমি কি নিয়ামত পাও নাই? জান্নাতের মধ্যে তুমি কি নিয়ামত পাও নাই? ওই জান্নাতি বলবে, মালিক বানা, আল্লাহ নিয়ামত পেয়েছিলাম, অনেক নিয়ামত পেয়েছি, ওয়ালাকিন্নী মুহিব্বু আন আযরআ, কিন্তু আমি ভালোবাসি, আমি চাষ করতে ভালোবাসি। দেখছেন, জান্নাতের মধ্যে চাষী বলবে যে আল্লাহ আমি চাষ করতে ভালোবাসি। আল্লাহ তাআলা বলবে, যা তোকে আমি চাষ করার ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। কি চাষ করবে? আল্লাহ তাআলা ওই জান্নাতি ব্যক্তির চাষাবাদ করার ব্যবস্থা করে দিবেন। পরে ওই ব্যক্তি বীজ বপন করবে, বীজ রোপণ করবে, রোপণ করার পর ওখান থেকে গাছ হয়ে চারা হয়ে বের হবে, ওই চারা গাছ হয়ে যাবে। এমন একটা পর্যায়ে আমি আসবে, ফসল কাটার সময় চলে আসবে, ওই জান্নাতি ব্যক্তি ফসল কেটে ফেলবে, এমন কাটবে, ফসল কেটে যখন স্তূপ তৈরি করবে, মনে হবে যেন কামাতালিল জিবাল, পাহাড়ের সমপরিমাণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ, পাহাড়ের সমপরিমাণ হয়ে যাবে, এত নিয়ামত থাকবে। কিন্তু বিষয় হলো দুইটা। কাইলানি ওয়াহাব ইবনে মুনাব্বিহ, এই জান্নাতে তো যেতে মনে চায়, চাই কি চায় না? চায়, কিন্তু কাজ তো আছে। কাজ কি? বলা আছে, কিলানি ওয়াহাব ইবনে মুনাব্বিহ, ওয়াহাব ইবনে মুনাব্বিহকে প্রশ্ন করা হলো, এরে ওয়াহাব ইবনে মুনাব্বিহ, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের মধ্যে জান্নাতের চাবি কি এটা নয়? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার উপরে ঈমান আনা, আল্লাহ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, অর্থাৎ আল্লাহ তাআলার কোনো সন্তান নাই, আল্লাহ তাআলার কোনো মেয়ে নাই। ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, অর্থাৎ আল্লাহ তাআলার কোনো মা নাই, কোনো বাবা নাই, আল্লাহ তাআলার কোনো সমকক্ষ কেউ নাই। আল্লাহ হলেন এক, ওই আল্লাহ তাআলা এক, এই একের উপর ঈমান আনাটা কি জান্নাতের চাবি? ওয়াহাব ইবনে মুনাব্বি বলেন, বালা, এই আল্লাহর বান্দা রে, এটাই তো জান্নাতের চাবি, কিন্তু শর্ত আছে। ওয়ালাকিন, কিন্তু শর্ত আছে। লাইসা মিফতাহুন ইল্লা লাহু আসনা, চাবি পাইছো কিন্তু চাবির দাঁত, চাবি তো দেখছেন, চাবি দেখছেন না, চাবির দাঁত আছে না? হ্যাঁ, বলতেছেন চাবি পাইছো কিন্তু চাবির দাঁত পাও নাই। মুহাদ্দিসিন ইকরাম বলেন চাবির দাঁত মানে কি? মুহাদ্দিসিন ইকরাম বলেন চাবির দাঁত মানে কি? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন যে ঈমান আনবে, আমল করবে, তার জন্যই রয়েছে জান্নাত। মুহাদ্দিসিন ইকরাম বলেন ঈমান পাইলাম, এটা হলো চাবি, আর এই চাবির দাঁত হলো আমল। এই দুইটা জিনিস যে করতে পারবে, এই দুইটা জিনিস ঈমান আর আমল যদি কেউ করতে পারে, তাহলে তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার বলেন, আপনাদের কাছে প্রশ্ন আমার, জান্নাত কয়টা? জান্নাত কয়টা? 8টা। জান্নাত কয়টা? 8টা। জান্নাত একটা, জান্নাত কয়টা? ফেল নাকি? ফেল। জান্নাত একটা, জান্নাত কয়টা? একটা। জান্নাতের দরজা 8টা। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন জান্নাতি ব্যক্তিরা জান্নাতের দরজার সামনে আসবে, যখন জান্নাতি ব্যক্তিরা জান্নাতের দরজার সামনে আসবে রে, ওই জান্নাতি ব্যক্তিদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে যাবে। নবী আমার মুহাদ্দিসিন ইকরাম বলেন, মুফাসসিরিন ইকরাম বলেন, এই আয়াত দ্বারা বোঝা যায় জান্নাত একটা, বরং জান্নাতের দরজাটা। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, মা মিনকুম, এই হাদিসটা ভালো করে মনে রাখবেন। নবী আমার বলেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াজ্জাউ ফায়ুসবিগুল উযুআ। কি বলেন? নবী আমার বলেন, যে ব্যক্তি ওযু করবে আমার উম্মতের মধ্য থেকে, যে ব্যক্তি, যে উম্মত পরিপূর্ণভাবে ওযু করবে, সুন্নতি পদ্ধতিতে ওযু করবে, তারতিলের সাথে ওযু করবে, ফায়াকুল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। ওযু করার পর যদি কেউ এই দোয়াটা পড়ে, কি দোয়া? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। নবী আমার বলেন, ওই জান্নাতি ব্যক্তির জন্য ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, ওই জান্নাতি ব্যক্তির জন্য 8 দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতি ব্যক্তি যখন জান্নাতের মধ্যে যাবে, ওই জান্নাতি ব্যক্তির জন্য 8 দরজা খুলে যাবে।
প্রবেশ করতে মনে চায় ওই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শুধু কি তাই, এক একটা জান্নাতের এক একটা নাম আছে, এক একটা জান্নাতের এক একটা নাম। নবী আমার বলেন, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহি নুদিয়া ফিল জান্নাহ ইয়া আব্দুল্লাহ হাদা খায়রুন। নবী আমার বলেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে দুই জোড়া কোনো কিছু দান করলো ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে ডাকা হবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে ডাকা হবে আর বলা হবে, ইয়া এটাই হলো তোমার উত্তম জিনিস, নাও নাও জান্নাতের মধ্যে যে নিয়ামত আছে ওই নিয়ামত গুলো নিয়ে নাও। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, ফামান কানা মিন আহলিস সালাহ দুইয়া মিন বাবিস সালাহ। যে ব্যক্তি রোজা, যে ব্যক্তি নামাজ পড়বে, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, জোহরের নামাজ জামাতের সাথে আদায় করবে, আসরের নামাজ জামাতের সাথে আদায় করবে, মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করবে, এশারের নামাজ জামাতের সাথে আদায় করবে, দুইয়া মিন বাবিস সালাহ। ওই ব্যক্তিকে সালাত নামক দরজা দিয়ে ডাকা হবে। সুবহানাল্লাহ। নবী আমার আলো বলেন, ফামান কানা মিন আহলিল জিহাদ, যে ব্যক্তি জিহাদ করবে, আল্লাহ তাআলার রাস্তায় যে ব্যক্তি জিহাদ করবে ওই ব্যক্তিকে মিন বাবিল জিহাদ, জিহাদ নামক দরজা দিয়ে ডাকা হবে। সুবহানাল্লাহ। নবী আমার আরো বলেন, যে ব্যক্তি সদকা দিবে, বেশি বেশি সদকা দিবে ওই ব্যক্তিকে দুনিয়া মিন বাবিস সাদাকা, সদকা নামক দরজা দিয়ে ডাকা হবে। নবী আমার বলেন, দুনিয়া মান কানা মিন আহলিস সিয়াম দুনিয়া মিন বাবির রায়্যান। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ওই ব্যক্তিকে রায়্যান নামক দরজা দিয়ে ডাকা হবে। সুবহানাল্লাহ। এক একটা জান্নাতের এক একটা জান্নাতের দরজার এক একটা নাম আছে। জান্নাতের এক দরজা থেকে আরেক দরজা পর্যন্ত 40 বছরের দূরত্ব আছে। সুবহানাল্লাহ। কত বছর? 40 বছরের দূরত্ব। শুধু তাই, জান্নাতে দুনিয়ার যেমন স্তর আছে, সম্মানের স্তর আছে, জান্নাতের মতো এমন স্তর থাকবে। নবী আমার বলেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, জান্নাতের মধ্যে এমন 100টা স্তর তৈরি হবে। মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদি, এক জান্নাত এক স্তর থেকে আরেক স্তর পর্যন্ত আসমান আর জমিনের যেমন পার্থক্য, ওই এক স্তর থেকে আরেক স্তর পর্যন্ত পার্থক্য হবে। সুবহানাল্লাহ। এক স্তর থেকে আরেক স্তর পর্যন্ত এমন পার্থক্য হবে। এরপরে নবী আমার বলেন, ওয়াল ফিরদাউসু আলাল জান্নাত ওয়া আওসাতুহা, এই সব স্তরের উপরেই থাকবে জান্নাতুল ফিরদাউস, আর জান্নাতুল ফিরদাউস মাঝামাঝি অবস্থায় থাকবে। ওয়া ফাওকা যালিকা আরশুর রহমান, আর এর উপরে থাকবে আল্লাহ তাআলার আরশ। সুবহানাল্লাহ। নবী আমার আরো বলেন, ওয়া মিনহা তুফাজ্জারু আনহারুল জান্নাহ, আর ওই আরশ থেকে জান্নাতের দিকে নদী প্রবাহমান হবে।
ও আল্লাহ তাআলার আরশ থেকে জান্নাত পর্যন্ত নদী প্রবাহমান হবে। সুবহানাল্লাহ।